জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো অবশ্যই প্রত্যেকে নিশ্চয় এই ভৈমী বা জয়া একাদশী ব্রতটি আপনারা পালন করছেন। 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন এই জয়া বা ভৈমী একাদশী ব্রতটি সুসম্পূর্ণ হচ্ছে এই আজকের দিনে, অর্থাৎ 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন। জয়া বা ভৈমী একাদশীর মূল যে তিথি তা শুরু হয়েছে বিশেষ করে 28শে জানুয়ারি বুধবার দিন দুপুর 2:50 থেকে এই একাদশী তিথির মূল তিথি শুরু হয়েছে। আর এই একাদশী তিথি সমাপ্ত হবে, অর্থাৎ মূল তিথি থাকবে বিশেষ করে 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন। 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন দুপুর 12:28 পর্যন্ত এই একাদশী তিথির মূল তিথি থাকবে। তাই উদয় তিথি অনুযায়ী প্রত্যেকের এই জয়া বা ভৈমী একাদশীর ব্রত পালন করতে হবে আজকের দিন, অর্থাৎ বৃহস্পতিবার 29শে জানুয়ারি প্রত্যেকের এই একাদশী ব্রতটি ভক্তি সহকারে পালন করতে হবে। পদ্ম পুরাণের পাশাপাশি অন্যান্য ধর্মীয় গ্রন্থেও জয়া তথা ভৈমী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আজ এই ভিডিওতে আমরা জয়া একাদশীর ব্রত কথা শ্রবণ করব এবং ভিডিওর শেষে একাদশীর পারণ মন্ত্র, একাদশী পালনের সময় অর্থাৎ পারণ মন্ত্র কি রয়েছে আমরা সেই বিষয়েও জানব। অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হবে। যদি কোনো কারণে এই ব্রত আজকের দিনে আপনি পালন করতে নাও পারেন, দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আজ সন্ধ্যাবেলায় একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। মনে করা হয় এটি করলে ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। আশা করি ব্রত কথাটি শ্রবণ করে আপনি তৃপ্তি অনুভব করবেন। তাহলে আসুন অবশ্যই শ্রবণ করা যাক এই ভৈমী বা জয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই আমরা ভক্তিতে শ্রবণ করি এই পুণ্যবান শুভ এবং মঙ্গলময়ী একাদশী মোক্ষ প্রদানকারী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নামটি, জয় শ্রীকৃষ্ণের নাম অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি উপকৃত অবশ্যই হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। তবে ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, এটাই আমি আশা রাখছি। মাঘ মাসের শুক্লপক্ষিয়া জয়া তথা ভৈমী একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মাঘ মাসের শুক্লাপক্ষিয়া জয়া একাদশীর ব্রত কথাটি ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী নামে অভিহিত করা হয়েছে। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা একাদশী বা ভৈমী শ্রেণীর একাদশী। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে শ্রীকৃষ্ণ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেত যোনি প্রাপ্ত হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান আপনি মন দিয়ে শ্রবণ করুন।
একসময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই বসবাস করছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদেরকে নৃত্য করতে বললেন। আনন্দ ঘন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি গন্ধর্বগণ সেই সবাই উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। তাদের পুষ্পবন্তী নামে এক অপূর্ব সুন্দর কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে অত্যন্তই মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী নৃত্যের ফাঁকে ফাঁকে পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। দেবরাজ ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সবাই যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। নাচ গানে তাদের কোনো মনোযোগ ছিল না। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, যার ফলে সবাই গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তালমান ভঙ্গ ভাব দেখে ইন্দ্র সেটা বুঝতে পারলেন যে তারা পরস্পর কামাসক্ত হয়েছে। তখন ক্রোধের বশে তিনি তাদেরকে অভিশাপ দিলেন, ওরে মূর্খ, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে গিয়ে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই অত্যন্ত দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচ যোনি প্রাপ্ত হওয়ার জন্য তারা অত্যন্তই দুঃখের সঙ্গে দিনযাপন করতে লাগলেন। হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে তারা নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এভাবে অতি কষ্টে তারা দিন অতিবাহিত করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল যে আমরা সামান্য মাত্র ভুলই করেছিলাম, অথচ এই সামান্য পাপের জন্য আমরা এই পিশাচ যোনি প্রাপ্ত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছি। অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ কার্যে লিপ্ত হব না। এইভাবে চিন্তা করে তারা এই পর্বতে মৃতপ্রায় অবস্থা হয়ে বসবাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তী পূর্বের কোনো সময় কোনো এক পুণ্যের প্রভাবে এক সময় তারা এই কাজটি সুসম্পূর্ণ করেছিল এবং হয়তো সেই পুণ্য কাজের জন্যই মাঘী অর্থাৎ মাঘী শুক্লাপক্ষে জয়া একাদশী তিথি তাদের সামনে এই সময় উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ গাছের নিচেই নিরাহারে নির্জলাভাবে এই একাদশী ব্রতটি দিবানিশি যাপন করলো। প্রচণ্ড শীতের দরুন তারা অনিদ্রায় রাত্রি অতিবাহিত করলো। পরদিন সূর্যোদয়ের পর অর্থাৎ দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন নিরাহারে থাকার জন্য এবং রাত্রি জাগরণ করার জন্য তারা নিজেদের অজান্তেই জয়া একাদশীর ব্রত অনুষ্ঠান করে ফেলেছিল। একাদশী ব্রত পালনের পূর্ণ প্রভাবে তারা ভগবান বিষ্ণুর কৃপাধন্য হয়ে গেলেন। তারা ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূরীভূত হয়ে গেল। তারা দুজনেই তখন তাদের পূর্ব রূপ ফিরে পেলেন। অপ্সরা রূপ হবার পর তারা স্বর্গধামে গমন করলেন। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্তই আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলেই জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখেই বসবাস করো। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। ব্রত মাহাত্ম্য শেষ করে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই জয়া ব্রত অর্থাৎ এই ব্রত পালনের ফলে ব্রহ্ম হত্যা জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত।
এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়, সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল লাভ হয়। এই একাদশীর প্রভাবে আপনা থেকেই প্রাপ্ত হয়ে যায়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে থাকার যোগ্যতা প্রাপ্তি হয়। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ এবং শ্রবণ করলে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হয়। তো আপনারা অবশ্যই শ্রবণ করলেন এই জয়া বা ভৈমী একাদশীর ব্রত কথা। আপনারা এইবারে জেনে নেবেন এই একাদশী ব্রত এবং তার পরের দিন অর্থাৎ পারণ ক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পূর্ণ করতে পারি। একাদশীর পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে আপনাদেরকে বিশেষ করে 30শে জানুয়ারি শুক্রবার দিন সকাল আপনারা 6:50 থেকে 10:12 মধ্যে এই কার্যটি সুসম্পূর্ণ করবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা ব্রতের পারণ কার্য সম্পূর্ণ করবেন, উপবাস ভঙ্গ করতে পারেন। এইবারে আপনারা জানবেন একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পূর্ণ করব। একাদশীর দিন আপনারা খুব ভোরে ভোরে উঠে আপনারা স্নান কার্য সম্পূর্ণ করে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে গিয়ে অবশ্যই সংকল্প মন্ত্রটি পাঠ করুন। আর সেই সংকল্প মন্ত্রটি হলো ওম একাদশম নিরাহার স্থিত অহম অপররেহণী ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণাম্যে অভয়চ্যুত। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আপনি আমার সহায় হন যাতে আমি এই ব্রত সুসম্পূর্ণ করতে পারি। মনে মনে এই সংকল্প গ্রহণ করুন। শাস্ত্র মতে দশমীতে, হ্যাঁ অবশ্যই দশমীতে আপনারা একবার আহার করবেন এবং একাদশীর দিন নিরাহার থাকার বিধান রয়েছে। অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। অসমর্থ হলে যদি কোনো কারণে আপনি এই ব্রতটি সম্পূর্ণ নির্জলাভাবে পালন করতে পারছেন না, তাহলে বলা হয়েছে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করা যেতে পারে। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল বা সরিষার তেল একাদশীতে বর্জন করবেন। একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ, তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে। একাদশী ব্রতের পর দিন অর্থাৎ পারণের দিন যে নির্দিষ্ট সময় থাকে তার মধ্যে অবশ্যই পারণ কার্য সুসম্পূর্ণ করা কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় পঞ্চ রবিশস্যর ভোগ নিবেদন করার পরই পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। উপবাস ভঙ্গ করার আগে পারণ মন্ত্র উচ্চারণ করতে হয়। আর সেই পারণ মন্ত্রটি হলো ওম অজ্ঞান্তম তিমিরান্ধর্ষীয় ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ হে কেশবা, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে নাথ, এ ব্রত দ্বারা প্রসন্ন হয়ে আমার প্রতি আপনি আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীর দিন তুলসীকে জল দান করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে আজকের দিনে অর্থাৎ তুলসীকে অবশ্যই আপনারা জল দান করুন। ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীবিষ্ণু জানিয়েছেন যে একাদশীর দিন তুলসীকে জল দান করলে তিনি অত্যন্তই সন্তুষ্ট হয়ে থাকেন। এছাড়া একাদশীর পর দিন পারণের সময় ভগবানকে যে ভোগ ও নৈবেদ্য নিবেদন করা হয় সেখানে অবশ্যই তুলসী পাতা আপনারা নিবেদন করবেন। মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু কিন্তু অসন্তুষ্ট হন এবং সেই নৈবেদ্য গ্রহণ করেন না তিনি। পরিশেষে একটাই কথা আপনাদেরকে বলবো, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, না খেয়ে থাকা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, জপ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, মিথ্যাচার, মিথ্যাবাসন, রাগ, ক্রোধ, অহংকার ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করুন। যদি কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তি আপনার বাড়িতে এই দিন আসে তাহলে তাকে যথাসাধ্য সেবা করার অবশ্যই চেষ্টা করুন। আশা করছি আপনি এই ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য জেনে সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে
জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও ভক্তিতে অবশ্যই আপনি লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। তো সকলে অবশ্যই আজকের দিন অর্থাৎ 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন আপনারা এই ব্রতটি ভৈমী বা জয়া একাদশীর ব্রতটি যদি পারেন নির্জলাভাবে আপনারা সম্পূর্ণ করুন এবং পালন কার্য আপনারা পরের দিন আপনারা যথাসময়ে অবশ্যই সম্পূর্ণ করবেন ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে। যে সময়টা আপনাদেরকে জানানো হলো সেই সময়ের মধ্যেই পালন কার্য সুসম্পূর্ণ করবেন। সকাল 10টা 12 মিনিটের মধ্যে শুক্রবার দিন আপনারা অবশ্যই পালন কার্য সুসম্পূর্ণ করবেন।